আসসালামাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয় 7 নম্বর পৃষ্ঠায় থেকে হচ্ছে আমরা শুরু করব। তো এখানে দেখো বিশ্লেষণমূলক লেখা। তো এখান থেকে শুরু করব। এখানে তোমাদের যেটি দেওয়া আছে শব্দ থেকে কবিতা, হুমায়ুন আজাদের লেখাটি। তো প্রথমে এখানে দেখো যেটি বলা আছে 3.4.1-এ বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য। ঠিক আছে। তো বিশ্লেষণমূলক লেখা আসলে কিছু বৈশিষ্ট্য আছে, তো সেগুলো আসলে কীরকম। তো এখানে দেখা কিছু তিনটা বাক্য হচ্ছে গ্যাপ রাখা আছে। তো সেটি বলা আছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো এবং লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। ঠিক আছে। তো আমাদেরকে বলা হয়েছে তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এই বিশ্লেষণমূলক লেখার। ঠিক আছে। তো এখানে তিনটি লাইন দেওয়া আছে। তো এখানে তুমি হচ্ছে লিখবে যে তিনটি বৈশিষ্ট্য কী কী। তো চলো এটার যে নমুনা উত্তরপত্র অর্থাৎ আনসার সেটি আমরা এখন দেখি, তারপর হচ্ছে আমরা বাকি কথাগুলো আলোচনা করব। তো এখানে খেয়াল করো বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য। ঠিক আছে। তো 1 নম্বর বৈশিষ্ট্য কীরকম, বিবরণমূলক লেখায় কোনো বস্তু বিষয় বা ঘটনার বিবরণ থাকে। ঠিক আছে। তারপর দেখো তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়, আর অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় সেসব রচনায় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মূলত বৈশিষ্ট্য। তো শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদের লেখা। তো হুমায়ুন আজাদ হচ্ছে 1947 সালে জন্মগ্রহণ করেন এবং 2004 সালে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেন এবং বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও ভাষাবিজ্ঞানী। তো তিনি কবিতা উপন্যাসও লিখেছেন। তার লেখা ভাষা এবং বিষয় কবিতা, কত নদী, সরোবর এবং বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বই লাল নীল বা দীপাবলি, তার লেখা ভাষা বিজ্ঞানের বই বাক্যতত্ত্ব, তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঠিক আছে। তো এখানে দেখো শব্দ থেকে কবিতা। তো কবিতা কাকে বলে বা বলা খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। তো কবিতারও কিন্তু চেহারা আছে, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে 2-3 বার বললে আর বলা যায় না, মনের ভিতর যা নাচতে থাকে, তাই কবিতা। তো যাই হোক, এটা হচ্ছে তোমরা একটু পড়ে নিবে শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদের লেখা। তো সুন্দর করে হচ্ছে বাকি অংশগুলো একটু পড়বে, তাহলে দেখা যাচ্ছে তুমি এই বিষয়টি আসলে বুঝতে পারবে কি বিষয় নিয়ে লেখা। তো তারপর হচ্ছে শব্দের অর্থগুলো পড়বে। কাঁঠাল চাপা অর্থ কি একটি ফুলের নাম। ঠিক আছে। পঙ্কিত অর্থ কি লাইন বা চমকপদ অর্থ কি যা অবাক করে দেয়, বা ছন্দ কবিতার তাল। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে। তো যাক, পরবর্তী পর্বে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে 66 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো 66 নম্বর পৃষ্ঠা হচ্ছে 3.4.2 পরে কি বুঝলাম, অর্থাৎ শব্দ থেকে কবিতা রচনাটি পরে কি বুঝলাম। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এগুলোর আলোকে হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।